এই ক্লাসে আমরা ভারতের পেনিনসুলা মাউন্টেন অর্থাৎ উপদ্বীপীয় যে পর্বতগুলি রয়েছে সেগুলি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে নেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার খুব সম্ভাবনা রয়েছে। প্রথমে লক্ষ্য করো আরাবল্লী মাউন্টেন। এই আরাবল্লী মাউন্টেন হলো ওল্ডেস্ট মাউন্টেন অফ দ্য ওয়ার্ল্ড। এটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। আর এই আরাবল্লী পর্বতটি হলো প্রি ক্যাম্ব্রিয়ান এরাতে অর্থাৎ প্রি ক্যাম্ব্রিয়ান যুগে সৃষ্টি হয়েছিল। আর এটি ইন্ডিয়ান ও আফ্রিকান প্লেটের বিভক্ত হয়ে যাওয়ার ফলে সৃষ্টি হয়েছিল। এখন তোমরা লক্ষ্য করো যে এই আরাবল্লী পর্বত গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লিতে দেখা যায়। আর রাজস্থানে সবথেকে বেশি লক্ষ্য করা যায়, প্রায় 80%। এই সিকোয়েন্সটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি। এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে যে আরাবল্লী মাউন্টেনগুলি কোন কোন রাজ্যগুলিতে দেখা যায় তার সিকোয়েন্স হিসাবে সাজাও। এরপর লক্ষ্য করো এই আরাবল্লী পর্বত হলো ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ক্লাইমেট ডিভাইডার। এরপর তোমরা লক্ষ্য করো এই আরাবল্লী পর্বত দিল্লিতে রায়জানা হিল নামে পরিচিত, যেখানে আমাদের প্রেসিডেন্ট হাউস রয়েছে। আর এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হাইয়েস্ট পিক হলো গুরু শিখর। এরপরে লক্ষ্য করো বিন্ধ্যাচল মাউন্টেন। আর এই সাতভাবানা যেটি মধ্যপ্রদেশে অবস্থিত, এটি হলো এই বিন্ধ্যাচল মাউন্টের হাইয়েস্ট পিক। এটি হলো একটি ব্লক মাউন্টেন। আর এটি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার ও উত্তরপ্রদেশে অবস্থিত। এই সিকোয়েন্সটি তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। আর এটি হলো একদম ভারতের মাঝখানে অবস্থিত, অর্থাৎ সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া। আর এটি হলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে ইট ইজ ওয়াটার ডিভাইডার নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়ান, অর্থাৎ উত্তর ও দক্ষিণ ভারতে যে জলের জলবিভাজিকা হিসাবে কাজ করে থাকে। তোমরা এই ছবিটি লক্ষ্য করো, এখানে উত্তরে রয়েছে গঙ্গা রিভার এবং দক্ষিণে রয়েছে নর্মদা রিভার। এই নর্মদা ও গঙ্গা রিভারের মাঝখানে রয়েছে বিন্ধ্যাচল মাউন্টেন, অর্থাৎ উত্তরে ও সাউথে ওয়াটার ডিভাইডার হিসাবে কাজ করে হলো এই বিন্ধ্যাচল মাউন্টেন। এরপরে লক্ষ্য করো সাতপুরা মাউন্টেন। এই সাতপুরা মাউন্টেন হলো বিন্ধ্যাচল মাউন্টেনের দক্ষিণে অবস্থিত। আর এই সাতপুরা মাউন্টেন হলো উত্তরে নর্মদা রিভার এবং দক্ষিণে তাপ্তি রিভারের ডিভাইডার হিসেবে কাজ করে এই সাতপুরা মাউন্টেন। এটি হলো গুজরাট, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এছাড়া লক্ষ্য করো এই সাতপুরা মাউন্টেনে একটি হিল রয়েছে রাজপিপলা হিল, যেটি গুজরাট ও মধ্যপ্রদেশে অবস্থিত। এছাড়া লক্ষ্য করো মহাদেব হিল, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে পদ্মাবতী হিল স্টেশন রয়েছে। আর এখানে যে ধূপগড় রয়েছে এটি হলো হাইয়েস্ট পিক অফ সাতপুরা। এরপরে দেখো মাইকাল হিল। মাইকাল হিল হলো মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। আর এই মাইকাল হিলে অবস্থিত অমরকণ্টক, যেখান দিয়ে নর্মদা রিভার প্রবাহিত হয়েছে, এছাড়া সোন রিভার প্রবাহিত হয়েছে। এই দুটি ইনফরমেশন তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এরপরে লক্ষ্য করো ওয়েস্টার্ন ঘাট। এই ওয়েস্টার্ন ঘাট হলো একটি ব্লক মাউন্টেন। আর এটি হলো আরব সাগরে সাবমার্জেন্সের ফলে সৃষ্টি হয়েছে। আর এখানে ঘাট বলতে বোঝানো হয়ে থাকে স্টেয়ার্স লাইক মাউন্টেন। আর এই ওয়েস্টার্ন ঘাটের হাইস্ট পিক হলো আনাইমুদি। এই ওয়েস্টার্ন ঘাটের হাইস্ট পিকের সাথে সাথে এটি সাউথ ইন্ডিয়ানেরও হাইস্ট পিক। আর এই ওয়েস্টার্ন ঘাটে উত্তর থেকে দক্ষিণে উচ্চতা বৃদ্ধি পেতে থাকে। আর এখানে অ্যারাইভাল মনসুন রেনফল, অর্থাৎ সামার সিজনে যে মৌসুমী বায়ুর ফলে বৃষ্টিপাত হয় তা এখানে অর্থাৎ ওয়েস্টার্ন ঘাটে লক্ষ্য করা যায়। আর এখানে এভারগ্রিন ফরেস্ট অর্থাৎ সোলাস ফরেস্ট পাওয়া যায়। এছাড়া এই ওয়েস্টার্ন ঘাট সহ্যাদ্রি নামেও পরিচিত। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ শৃঙ্গ হলো, যেমন লক্ষ্য করো কালসুবাই, যেটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এছাড়া রয়েছে মহাবালেশ্বর, যেটিও মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এছাড়া রয়েছে কুদ্রেমুখ, যেটি কর্ণাটকে অবস্থিত। এছাড়া রয়েছে ব্রহ্মগিরি, যেটি কর্ণাটকে অবস্থিত। এটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে। যেমন দেখো বলা হতে পারে যে কুদ্রেমুখ কোন রাজ্যে অবস্থিত, তখন উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্যে অবস্থিত। এরপর লক্ষ্য করো ইস্টার্ন ঘাট। এই ইস্টার্ন ঘাট মহেন্দ্র পর্বত নামেও পরিচিত। এছাড়া এই ইস্টার্ন ঘাটে যে পর্বতগুলি লক্ষ্য করা যায় সেগুলি দেখো পালকোন্ডা, ভেলিকোন্ডা, পরে নাল্লামালা, পরে হলো জাবাদি, পরে হলো সেভরয়। এই পর্বতগুলি লক্ষ্য করা যায়। এই পর্বতগুলি কোনগুলি কোন রাজ্যে অবস্থিত সেগুলি তোমরা ভালো করে একটু দেখে যাবে। যেমন দেখো এখানে পালকোন্ডা আর ভেলিকোন্ডা
যেমন পালকোন্ডা হলো অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে অবস্থিত, আর হলো ভেলিকোন্ডা আর একটা হলো নাল্লামালা হলো অন্ধ্রপ্রদেশ অবস্থিত, আর জাভাদি সেভরয় হলো তামিলনাড়ুতে অবস্থিত। আর ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক হলো আরমাকোন্ডা, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর এনসিইআরটি বুক অনুসারে এর হাইয়েস্ট পিক হলো মহেন্দ্রগিরি, যেটি উড়িষ্যাতে অবস্থিত, কিন্তু উইকিপিডিয়া অনুসারে এখানে হাইয়েস্ট পিক হলো জিন্দাগাড়া। এরপরে দেখো নীলগিরি মাউন্টেন। এই নীলগিরি মাউন্টেন হলো ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটের জংশন হিসাবে পরিচিত। তোমরা এই ছবিটি ভালো করে লক্ষ্য করো, এদিকে হলো ইস্টার্ন ঘাট, এদিকে হলো ওয়েস্টার্ন ঘাট, আর এর মাঝখানে অবস্থিত হলো নীলগিরি মাউন্টেন। আর এই নীলগিরি মাউন্টেন হলো তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর এখানে হাইয়েস্ট পিক হলো দেদাবেতা, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। আর বিখ্যাত হিল স্টেশন ওটি এই নীলগিরি পর্বতেই অবস্থিত। এছাড়া রয়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপর লক্ষ্য করো আন্নামালাই মাউন্টেন। এটি হলো ওয়েস্টার্ন ঘাটের একটি পার্ট, আর এটি অবস্থিত হলো সাউথ অফ নীলগিরি মাউন্টেন, অর্থাৎ নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত। তোমরা এই ছবিটি ভালো করে লক্ষ্য করো, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। এই পাশে রয়েছে ইস্টার্ন ঘাট, এই পাশে রয়েছে ওয়েস্টার্ন ঘাট। আমরা কি দেখেছিলাম, এই যে ইস্টার্ন ঘাট ও ওয়েস্টার্ন ঘাটের মাঝে অবস্থিত নীলগিরি মাউন্টেন, আর এই নীলগিরি মাউন্টেনের সাউথে দক্ষিণে অবস্থিত হলো এই আন্নামালাই মাউন্টেন। এরপরে তোমরা লক্ষ্য করো এই আন্নামালাই মাউন্টেনের হাইয়েস্ট পিক হলো আনাইমুদি, আর এই আনাইমুদি হলো ওয়েস্টার্ন ঘাট, সাউথ ইন্ডিয়া এবং আন্নামালাই মাউন্টেনের তিনটেরই হাইয়েস্ট পিক। এই জিনিসটি তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ হিল রয়েছে যেগুলি আমাদের জেনে রাখা প্রয়োজন। অনেক সময় এখান থেকেও প্রশ্ন চলে আসতে পারে। প্রথমে দেখো সতমাতা হিল, আর দ্বিতীয় রয়েছে অজন্তা হিল। এই দুটি হিল অবস্থিত হলো মহারাষ্ট্রে। ৩ নম্বর লক্ষ্য করো বালাঘাট মাউন্টেন, এটি কর্ণাটকা আর মহারাষ্ট্রে অবস্থিত। ৪ নম্বর হলো হরিশ্চন্দ্র মাউন্টেন, যেটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। ৫ নম্বর হলো বাবাবুদান মাউন্টেন, এটি কর্ণাটকাতে অবস্থিত, আর এটি হলো আয়রন ওরসের জন্য বিখ্যাত। তোমরা এই ছবিটি ভালো করে লক্ষ্য করো, তাহলে পাহাড়গুলো আরও খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে। তাহলে চলো, আজকের ক্লাসটি এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।